কাছে। সবাই দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবেন, না আমি তো ভুল করেছি, শুধু আদম ভুল করেছে এমন নয়, আমি তো তাওলিয়া করেছি, আমার ভুল হয়েছে। এই কঠিন মুহূর্তে আমি রবের কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা যাও, মুসা কালিমুল্লাহর কাছে যাও, হয়তো তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। এই কঠিন মুহূর্তে আমি মুসা আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। সবাই দৌড়াতে থাকবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, না আমি এই দিনে সুপারিশ করতে পারবো না, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তিনি বলবেন, না এই কঠিন মুহূর্তে আমি সুপারিশ করার অধিকার রাখি না, তোমরা যাও সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, হয়তো তিনি তোমাদের জন্য সুপারিশ করবে। সব নবীরা সেদিনকে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আর এই কঠিন মুহূর্তে আমার আপনার পয়গম্বর করে ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন না, বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওই কঠিন মুহূর্তে সর্বপ্রথম হিসাব নিকাশ নেওয়া হবে উম্মতে মুহাম্মাদী। সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদী। এই উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব এত বেশি কেন, এত বেশি কেন? বলে হ্যাঁ বেশি হওয়ার কারণ আছে। এই নবীর উম্মত তো সবার শেষে আসলো। এই নবীর উম্মতের তো হায়াত অন্য নবীর উম্মতের চেয়ে কম। অন্য নবীর উম্মতেরা 900 বছর, 950 বছর, 1000 বছর হায়াত পেয়েছে। এই নবীর উম্মতের হায়াত তো একেবারে সীমিত, 50 বছর, 60 বছর, 70 বছর। বলে 1000 বছর এবং পরেও তারা জান্নাতে যেতে পারবে না। এই নবীর উম্মত পরে সব এরা জান্নাতে যাবে। এদের ক্ষমতা কম, এদের অর্থ কম, এর জন্য কম, বলে কম, এরপরও এরা জান্নাতে যাবে কেন? বলে কারণ তো অবশ্যই আছে। বলে নবীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে আমার আল্লাহ, কাকে বলেন তো? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করে আমার আপনার পয়গম্বর, যাকে সৃজন না করলে আসমান জমিন কোনো কিছু সৃজন করা হতো না। আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের এত শ্রেষ্ঠত্ব কি হবে? এবার আগে জানতে যাবে। বলা হয়েছে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ এমন একটি মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে মাসে ইবাদত করলে একটা নফল করলে ফরজ সওয়াব, বলে একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বলে 1000 বছর ইবাদত করে ভুল পাবে না। কেন কেন? বলে এই মাসের মধ্যে আল্লাহ এমন একটি রাত দিয়েছেন যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। যিনি কোনটা? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা পবিত্র কুরআন গ্রন্থ অবতীর্ণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে যে 12টি মাস দিয়েছেন, এই মাসের মধ্যে থেকে এমন একটি মাস দান করে আমাদেরকে করেছে যে মাসের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। বলে শুধু তাই নয়, এই মাসের মধ্যে এমন একটি রাত্র দিয়েছে যে রাত্রে বান্দা যদি ইবাদত করে 1000 মাস অপেক্ষা তো ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তো আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহে 7টা দিন দিয়েছেন, 7 দিনের মধ্যে একদিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যত রাত দিয়েছেন, এই রাতগুলোর মধ্যে কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় কেবল কয়েকটি রাতের ফজিলত বর্ণিত রয়েছে, কিন্তু আমরা সেগুলো থেকে উদাসীন। বলে সে রাতগুলো কি, সে রাতগুলো কি? বলে হ্যাঁ অবশ্যই জানতে হবে। সে রাতগুলোর মধ্যে আমাদের না জানা থাকলে ইবাদত কিভাবে করব? কোরআন হাদিসের মধ্যে রিসার্চ করলে যে দেখা যায় সবচেয়ে রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। কিন্তু এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা কেউ চেষ্টা করি না। সেই লাইলাতুল কদর কখন পরে সামনের মাসে নেওয়ার জন্য হবে ইনশাআল্লাহ। আর পরে কি কোন রাত? বলে হ্যাঁ আরো রাত শ্রেষ্ঠ রাত রয়েছে। সেগুলো কোনগুলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়ে বলেন, কসম ওই 10 রজনী যেটার কসম খাওয়া হয়, বলেন ওইটার শ্রেষ্ঠত্ব কম হয় না বেশি? অবশ্যই অনেক বেশি হয়। আমরা যখন কসম খাই তখন অন্য কোনো গ্রন্থের খাই না, খাই কালামুল্লাহ শরীফের। আমরা যখন কসম
কিন্তু সেই 10 রজনী সম্পর্কে তো আমরা অনেকে উদাসীন, আমরা জানি না। হ্যাঁ, অবশ্যই সেই রাত্রিগুলোতে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই 10 রজনীগুলো, জিলহজ মাসে যে 10টি রাত আছে, প্রথম 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত ওই রাতগুলো ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসলিম একরাম, আমি যে কথাটি বলছিলাম, শ্রেষ্ঠ রাতের মধ্যে আরেকটি রাত আছে, যে রাতকে অস্বীকার করার কোনো অবকাশ নাই। সহিহ ইবনে মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে, অবশ্যই হাদিসটি সহিহ। হাদিসের মধ্যে রয়েছে ইয়াতালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। বলে এই শাবান মাস, যে মাসটা আজ মাগরিব থেকে শুরু হয়ে যাবে, এই মাসের মধ্য রজনী 14 তারিখ যাওয়ার পরে মাগরিবের পর থেকে যে রজনী শুরু হয়ে যাবে, সেই রজনীর শ্রেষ্ঠত্ব হাদিসে বর্ণিত রয়েছে। তবে মনে রাখতে হবে, কোরআন হাদিস রিসার্চ অবশ্যই করতে হবে। আমাদের এই দিন ইসলাম বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। কিছু মানুষ আছে বাড়াবাড়ি করে, আবার কিছু আছে ছাড়াছাড়ি করে। আমাদের ইফরাত নয়, তাফরীত নয়। ইসলাম ধর্ম মধ্যম পন্থা। এইজন্য বিশ্বনবী বলে খায়রুল উমুরি আওসাতুহা, উত্তম পন্থা হলো মধ্যম পন্থা। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। একটি হাদিস আছে এই সবে বরাত সম্পর্কে, হাদিসটি জয়ীফ, যা হাদিসটি দুর্বল, কিন্তু এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করে। হাদিসে আছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ও লাইলাহা ওয়া সুন্নাহা। যখন শাবানের 15 তারিখ আসে, ওই রাতে তোমরা নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। হাদিসটি জয়ীফ, হাদিসটি দুর্বল, কিন্তু সহিহ ইবনে হিব্বানের মধ্যে সহিহ হাদিস রয়েছে। হাদিসটি হলো কি ইয়াতালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লাহু। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15 তারিখে সমস্ত বান্দার দিকে মনোযোগ আকর্ষণ করেন এবং আল্লাহ তাআলা সবাইকে maaf করে দেন। যেমন সুবহানাল্লাহ, সবাইকে maaf করে দেন। তবে শুধু 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ maaf করেন না। বলে জানতে হবে না সেই 2 শ্রেণীর ব্যক্তি কারা? হ্যাঁ, অবশ্যই জানতে হবে ওই 2 শ্রেণীর ব্যক্তি কারা, যাতে করে আমরা ওই 2 শ্রেণীর ব্যক্তি থেকে বাঁচতে পারি, আমাদের ঈমান আমলকে রক্ষা করতে পারি। বিশ্বনবী বলে দিয়েছেন ফায়াগফিরু লি জামিই খালকিহি, সেদিন সে রাতে সকল সৃষ্টিকে maaf করে দেওয়া হবে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, তবে কেবল maaf করা হবে না যে মুশরিক, যে শিরক করে এমন ব্যক্তিকে maaf করা হবে না। বলে হুজুর আমি তো মুসলমান, আমি মুশরিক না। বলে না ভাই না, আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমার তো অনেক সময় শিরক হয়ে যায়, আমি জানিও না। যখন অসুস্থ হয়েছি, বলে আল্লাহ তুমি কি দুনিয়ায় কারো পাইলে না আমাকে অসুস্থ করলা? এমন কথা বললে আমার জীবন অনেক সময় থাকে না। এই জন্য কথা বলার সময় অনেক ভেবে চিন্তে বলতে হবে, অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আমার কাজ কর্ম দ্বারা যেন শিরিক না হয়ে যায়, আমি যেন এমন কাজ না করে ফেলি যার দ্বারা আল্লাহর অংশীদারিত্ব শরীক হয়ে যায়। আর দ্বিতীয় যে ব্যক্তি, সেটা হলো আল্লাহ নবী বলেন আও মুশাহিদিন, হিংসুক ব্যক্তিকে আল্লাহ ওই দিনকে সবাইকে maaf করে দিবেন, ওই দিনকে হিংসুক ব্যক্তিকে আল্লাহ maaf করবেন না। ঝগড়াটে হিংসুক যে ব্যক্তি, বলে এত ক্ষতি কেন, বলে কেন, বলে হ্যাঁ, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঝগড়ার বিপর্যয় হয়েছে এই হিংসা দ্বারা, ঠিক কিনা? আপনারা জানবেন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, হাবিল এবং কাবিল। তাদের দুইজনের মাঝে দ্বন্দ্ব হয়েছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দ্বন্দ্ব এটা। সে দ্বন্দ্বটা কেন ছিল? বলে এই ঝগড়ার কারণে, এই হিংসার কারণে। এই জন্য এই হিংসা এত